নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত, একজন কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আপনাদের সঙ্গে আমি একটু ভ্যালভ প্রতিস্থাপনের পরে যে আয়এনআর মেনটেন করতে হয় সে ব্যাপারে কিছু আমি তথ্য দিতে চাই। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আয়এনআর চেক করা। হসপিটালে যখন আসছেন, হসপিটাল থেকে যখন ডিসচার্জ হলেন, তখন তো একটা আয়এনআর অলরেডি রিপোর্টে লেখা থাকবে কত লাস্ট আপনার আয়এনআর ছিল। সেই বেসিসে আপনাকে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট যেমন ওয়ারফারিন অথবা অ্যাসিড্রম, যেটা যে ডোজে দেওয়া সেই ডোজে দিয়ে আপনাকে বাড়িতে পাঠানো হলো, মানে ডিসচার্জ করা হলো। এরপরে প্রত্যেকবার যখন আপনি ফলো আপে আসবেন তখন একটা আয়এনআর চেক করা হবে। এর মাঝখানেও যখন অনেকটা লম্বা টাইম গ্যাপ থাকে, সেই গ্যাপে কিন্তু আপনারা অবশ্যই আয়এনআর চেক করবেন আপনার বাড়ির আশেপাশে কোনো একটা ভালো ল্যাব থেকে, এবং ল্যাব বারবার চেঞ্জ করবেন না। ল্যাব চেঞ্জ না করে প্রতি 2 সপ্তাহ বা 3 সপ্তাহে একবার আয়এনআর চেক করাটা অবশ্যই জরুরি আপনাদের নিজেদের রেফারেন্সের জন্য। এবং আয়এনআর এর কি রেফারেন্স হওয়া উচিত আপনার পার্টিকুলার ভ্যালভের জন্য, সেটা আপনার ডাক্তারবাবু থেকে জেনে নেবেন। সেটার যেন বাঁদিক বা ডান দিকে না হয় আপনার পার্টিকুলার ভ্যালুটা যেটা আসছে ল্যাব থেকে। সেটা হলে কিন্তু অবশ্যই আপনার হসপিটালকে জানান, আপনার ইউনিটকে জানান। আরেকটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে ফুড হ্যাবিট নিয়ে খুব অসুবিধা হয় অনেকের, যে কি খাবো আর কি খাবো না। একটা বেসিক জিনিস সেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সবুজ পাতাওয়ালা শাকসবজি একটু অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড করা মানে এই নয় যে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে, কোনোদিন খেতে পারবো না সেরকম নয়, কিন্তু সপ্তাহে একটা দিন বা দুটো দিন আপনি সামান্য পরিমাণে খেতেই পারবেন, কিন্তু রেগুলারলি সবুজ শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি এবং সবুজ পাতাওয়ালা শাকসবজি কিন্তু খাবেন না। ভিটামিন কে তাতে অনেকটা বেশি থাকে, এবং ভিটামিন কে অ্যান্টাগনিস্ট বা ওয়ারফারিন বা অ্যাসিড্রম যেটা আমরা দিই, সেটা কিন্তু সেই ক্ষেত্রে ইন্টারাকশন হয়ে তার অ্যাকশনটা অনেকটা কমে যায়। আরেকটা হচ্ছে কোন সময়ে খাবেন এবং কত ডোজে খাবেন ওষুধটা, সেটা কিন্তু খুব পার্টিকুলার হতে হবে। আপনি কত ডোজে ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু শুধু আপনি পেশেন্ট হিসেবে আপনাকে জানলেই হবে না, বাড়ির কোনো একটা নিকটবর্তী সদস্যরও জানা উচিত, এবং একাধিক সদস্যের জানলে সেটা আরো ভালো। মানে আপনার বাড়িতে যে পেশেন্ট আছেন সেই পেশেন্ট নিশ্চয়ই ওষুধের ডোজ জানবেন, আরো 2জন সদস্য কিন্তু সেই ওষুধের ডোজ অবশ্যই জানবেন, এবং আগে কত আয়এনআর ছিল, এখন কত ডোজে ওষুধটা খাচ্ছেন, 2 mg না 3 mg, নাকি 2 mg 3 mg অল্টারনেট ডোজ, সেটা কিন্তু বাড়ির অন্তত 2জন 3জন সদস্য সেটা জানা উচিত। কারণ ঈশ্বর না করুক কোনো কারণে যদি উনি অসুস্থ হন, উনি কোথাও ভর্তি হন, শুধু উনি জানলেই তো হবে না, তখন বাড়ির লোককে গিয়ে বলতে হবে যে উনি এই ডোজে এই ওষুধটা খান। এটা কিন্তু খুব জরুরি, এবং তার জন্য কিন্তু ডিসচার্জ হওয়ার সময় অবশ্যই নার্সিং স্টাফ যিনি আছেন, অবশ্যই ডাক্তারবাবু যারা আছেন, তাদের থেকে কিন্তু অবশ্যই আপনার ওষুধের ডোজটা, ওয়ারফের ডোজটা কিন্তু জেনে নেবেন, এবং সেটা যেন বাড়ির একাধিক সদস্যরা জানেন। এবং আমি বলি একটা পার্টিকুলার টাইমে সেটা খেতে হবে, সন্ধ্যে 6টার সময় আমরা বলি যে ওয়ারফারিনটা আপনি খান। আরেকটা হচ্ছে, যখন আপনি ওয়ারফারিন বা অ্যাসিড্রম খাচ্ছেন তখন আপনার ব্লাডটা যথেষ্ট রকমের পাতলা হয়ে আছে, মানে ব্লাডটা কিন্তু এজন্যই পাতলা হয়ে, যাতে করে সেই পাতলা ব্লাডটা যখন আপনার ভ্যালভের পাশ দিয়ে যাবে, ভ্যালভটা কিন্তু ভালোভাবে মুভ করবে, যে কারণে আমরা বলি ওয়ারফারিন অ্যাসিড্রম খেতে। তো একটা সিচুয়েশন এরকম হলো যে আপনার ব্লাডটা পাতলা, যেটা আপনার রাখতেই হচ্ছে ভ্যালভটা প্রতিস্থাপন করার পর, ভ্যালভটাকে মেনটেন করার জন্য, মেকানিক্যাল ভ্যালভটাকে। কিন্তু ব্লাড যখন এতটাই পাতলা, যে কোনো কারণে হোক, আপনার শারীরিক কারণে ব্লাডটাকে পাতলা তো মেনটেন করতে হচ্ছে, এই যে ব্লাডের ঘনত্বটা এতটা কম, এতে করে কি হবে, আপনি কোনো কারণে যদি হুট করে কখনো একটা ওয়েট তোলেন বা স্ট্রেন করেন, তখন কি হবে, ব্লাডটা ক্ষরণ হতে পারে, এবং সেই ব্লাড ক্ষরণের ফলে কিন্তু আপনার বড়সড় কোনো সমস্যা হতে পারে, যেমন স্ট্রোক হতে পারে, ঘাড়ের পেছনে ব্যথা হতে পারে, ব্যাক পেন হতে পারে। তো এই ওয়ার্নিং সাইনগুলো কিন্তু মাথায় রাখবেন। এই ওয়ার্নিং সাইনগুলোর কোনোটাই যদি আপনার মনে হয় হচ্ছে, অবশ্যই 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 খুব তাড়াতাড়ি এমার্জেন্সিতে গিয়ে ডাক্তারবাবুর পরামর্শ নিন যে কি হলো, এটা কেন হলো। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, খুব ভারী জিনিসপত্র কোনো তুলবেন না হুটহাট করে, এবং অ্যাক্সিডেন্ট প্রোন যেই প্রফেশনগুলো সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আপনি কিন্তু সেই ধরনের প্রফেশনে থাকলে হবে না, এবং সেই প্রফেশনাল রিহ্যাবিলিটেশনটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। অ্যাক্সিডেন্ট প্রোন প্রফেশন বলতে যেগুলো আমরা বুঝি, যে প্রচন্ড জোরে বাইক চালানো, বা খুব হাই ইন্টেন্সিটি স্পোর্টস, এগুলো কিন্তু, বা খুব জোরে কাজ করা, কোথাও গিয়ে খুব এক্সার্ট করা, সেগুলো কিন্তু করা চলবে না। আরেকটা হচ্ছে,
এই জিনিসগুলো যদি আপনি মোটামুটি অ্যাভয়েড করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা বলি মেকানিক্যাল ভ্যালভ মেনটেন করে যদি আপনি যেতে পারেন, তাহলে কিন্তু এই ভ্যালভ আপনার সারা জীবন চলবে। এই ভ্যালভ কিন্তু কোনোদিন খারাপ হবে না। আমরা দিল্লি এইমসে এরকম ভ্যালভও দেখেছি যেগুলো 1974 1978-এ লাগানো হয়েছে। সেগুলো কিন্তু আজও আমরা যখন ডিসকাস করি আমাদের এইমস এর গ্রুপে বাকি সিনিয়রদের সঙ্গে, তারা কোনো কোনো ছবি পাঠান যে হ্যাঁ আমরা দেখছি ইকোতে এই ভ্যালভটা এখনো চলছে। তো ধরুন সেগুলোর বয়স 50 বছর হয়ে গেছে, কিন্তু 50 বছর আগে যে ভ্যালভ প্রতিস্থাপন করা হয়েছিল, ভালোভাবে মেনটেন করা হয়েছে, সেই মেকানিক্যাল ভ্যালভ কিন্তু আদৌ চলছে, কোনো অসুবিধা হয় না। থ্যাংক ইউ।